আপনারা যারা বলেন যে ইন্টারিম সরকার ব্যর্থ হয়ে গেছে ইন্টারিম সরকার, এরা কোনো ধরনের আন্দোলন দমাইতে পারে নাই, এদের আমলেই যত ধরনের বিশৃঙ্খলা, আমি তাদের সঙ্গে একমত না ভাই। কারণ আমি দেখেছি ইন্টারিম সরকার কিভাবে শক্ত হাতে অনেকগুলো আন্দোলন দমন করছে। যেমন আজকে শুক্রবার আমরা দেখলাম যে কিভাবে ইনকলাব মঞ্চ যখন যমুনার সামনে এসে আন্দোলন করলো, কারণ কি হাদি হত্যার বিচার চারা চায়, এটা মগের মূল্য, একজনকে মারবে এ কারণেই তার বিচার করতে হবে। এটা তো না ভাই, আমাদের বাংলাদেশে তো এমনটা কখনো হয়নি, হবে না, এটা স্বাভাবিক। হাদি বাংলাদেশের একজন নিবেদিত প্রাণ ছিলেন, তো তাকে মেরে ফেলছে, এটা স্বাভাবিক ভাই, একদিন সবাইকে চলে যেতেই হবে, এই জন্য তার হত্যার বিচার করতে হবে। তো এ কারণেই ইন্টারিম সরকারের আদেশে বিশেষ করে আসিফ নজরুল সার ইনি খুব সঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন পুলিশদের যে পিটাও শালাদের, কারণ ওরা জঙ্গি, ওরা হাদি হত্যার বিচার চাচ্ছে, পিটাও। এ কারণে আমরা দেখলাম যে আজকে আম্বার, জুবায়ের, এই জুবায়ের আম্বার সহ অনেকেই আহত হয়েছে। এমনকি জুবায়ের কী হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। গুলি করছে কারা? যে আন্দোলনের উপর ভর করে কোটায় যারা উপদেষ্টা হয়েছে তাদের আদেশে এই জঙ্গি পুলিশেরা। বুঝতে পারছেন বিষয়টা? আমরা দেখি যে আরও অনেক আন্দোলন এই ইন্টারিম সরকার দমন করতে পেরেছে। যেমন শিক্ষকদের যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির আদায়ের জন্য যখন তারা মাঠে নামে, তারা আন্দোলন শুরু করে দিল, ধর্মঘট শুরু করে দিল, তখন কিন্তু বেধম পেটানো হয়েছে। ভাই, এর থেকে আর একটা সরকারের কি সাফল্য আপনারা চাচ্ছেন? এর থেকে বেশি সাফল্য চাওয়া বোকাম। তো এই দেশে খুন হবে, এদেশের পক্ষে যারা কথা বলবে, স্বাধীনতার পক্ষে যারা কথা বলবে, তাদেরকে মেরে ফেলা হবে। এর আবার বিচার কি? তো এদের বিচার, অর্থাৎ এদের হত্যার প্রতিবাদে যদি কেউ আন্দোলন করে তাদেরকে পেটানো হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান সাফল্য। তো আর কিছু সাফল্য কামনা করিয়েন না, এটা তো আপনাদের জন্য বোকামি হবে। কারণ ইন্টারিম সরকার আছে গাদ্দারি করার জন্য। যারা ইন্টারিম সরকারকে বিশ্বাস করে না, ইন্টারিম সরকারকে ভালোবাসে না, তাদের জন্য সমবেদনা। কারণ আই লাভ ইউনুস স্যার, বিশেষ করে আমি আমার আসিফ নজরুল সার, এই সারকে খুব ভালোবাসি। এই সার মানে এত শক্ত হাতে আইন ব্যবস্থাকে গড়ে তুলছেন, আইন প্রয়োগ করতেছেন। তার দেখেন তিনি কত পাওয়ারফুল। তার ৬২ দিন মেয়াদ আছে, তিনি বলছেন ৯০ দিনের মধ্যে তিনি হাদি হত্যার বিচার করবেন। তো এর থেকে পাওয়ারফুল আর পৃথিবীর মধ্যে লোক থাকতে পারে? আমি থাকবো ক্ষমতার মধ্যে ৬০ দিন ৬২ দিন, কিন্তু আমি বিচার করবো ৯০ দিনের মধ্যে। তো এর থেকে বেশি অর্জন আর কী চান আপনারা? আপনারা যখন বলতেছেন যে হাদি হত্যার বিচার, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে আলুর দাম কিন্তু কমে গেছে, পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে, এর থেকে বেশি সাফল্য আপনারা কী চান? আপনারা খেয়ে পরে বাঁচবেন, বাংলাদেশের জন্য কথা বলবেন কেন? এটা কি আপনাদের কাজ নাকি? আপনার দুবেলা খাইতে পারবেন না, দুবেলা খাবেন, ঘুমাবেন, এই এতটুকুই কাজ করবেন, আপনারা দেশের জন্য কথা বলতে যাবেন কেন ভাই? ভারত বিরোধী কথা বলবেন কেন? শেখ হাসিনা বিরোধী কথা বলবেন কেন? এটা তো আপনাদের কাজ না। তো এইরকম কথা যারা বলতে আসবেন তাদেরকে গুলি করে মারা হবে, কোনো বিচার হবে না। আর যারা বিচার চাইতে আসবেন তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। আই লাভ ইন্টারিম সরকার, আই লাভ ইউনুস সার, আই লাভ আসিফ নজরুল সার। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারিম সরকারের সাফল্য।